আচ্ছা, এখান থেকে যাই পাবেন $20 ফিউচার বোনাস পাবেন, যাই পাবেন তাই কিন্তু মানে ওই যে এমএক্সির মতো সেম টু সেম ট্রিক্স ইউজ করে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনার ফান্ড ফিউচার থেকে ডাইরেক্ট স্পটে নিতে পারবেন আর কি। এটাতে এই সিস্টেম আছে এবং এখানে ভলিউম করাটাও সেম টু সেম এই প্রসেস ইউজ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাই দিই, যে দেখেন এটা হচ্ছে আমাদের ইভেন্ট। সো যদি $20 ফিউচার বোনাস পান, আপনার ফিটি মিলে সব কিছু, এই যে আপনি ভলিউম টলিউম যাই করবেন সব কিছু মিলে গিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে $14 প্লাস প্রফিট থাকবে আর কি। ওকে, এখন কি কি করা লাগবে এটা বলি। এই যে রেফারেল কোড অথবা রেফারেল লিঙ্ক দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাপের ফাইলটা আমি দিয়ে দিব, এটা হচ্ছে অ্যাপ ফাইলটা পেয়ে যাবেন, আপনার অ্যাপটা ডাউনলোড করবেন। ওকে, অ্যাপটা ডাউনলোড করার পর আপনি কি করবেন, নতুন অ্যাকাউন্ট করলেন আমাদের রেফারেল লিঙ্ক দিয়ে, এটা মাস্ট, বা রেফারেল কোডটা দিয়ে তারপর প্রোফাইলে ক্লিক করে আইডেন্টি ভেরিফিকেশন ইনস্ট্যান্টলি কিছুক্ষণ সময় লাগে, কেওয়াইসিটা হয়ে যাওয়ার পর $50 প্লাস ডিপোজিট করবেন। ওকে, ফান্ড এমনিতে রিস্ক নাই, উইথড্র সব কিছু একদম এখন একদম স্মুথলি চলতেছে, বাট আপনার একটু রুলসটা ফলো রাখেন, যেহেতু নতুন এক্সচেঞ্জ। আপনার $50 প্লাস ইউএসডিটি ডিপোজিট করবেন। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে এটা বলে দিই। এরপর এখানে আপনাকে দেখেন কি বলছে, এখানে হচ্ছে সব কিছু বলাই আছে। আপনি হচ্ছে $50 প্লাস ভলিউম করার পর, মানে $50 ডিপোজিট করার পর $10,000 ফিউচার ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। ওকে, $10,000 ফিউচার ট্রেড ভলিউম কমপ্লিট করা একদম ইজি। আপনারা ফিউচারে চলে আসবেন, ফান্ড প্রথমে হচ্ছে ট্রান্সফার করে ফিউচারে নেবেন, এখান থেকে ট্রান্সফার করে স্পট থেকে ফিউচারে ফান্ড আনলেন। এরপর ধরেন $50 আনছেন। ওকে, সো $50 হচ্ছে আপনি কি করবেন, এমএক্সির মতো সেম টু সেম ট্রিক্স ইউজ করবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, এরা বলছে হচ্ছে আপনি যে ট্রেডটা ওপেন করবেন, এই যে আপনি ফিউচার ট্রেড ভলিউম কমপ্লিট করতে চাইতেছেন, এখন আপনি ট্রেডটা ওপেন করে ক্লোজ করে দিলেন, মানে ওপেন করছেন ক্লোজ করে দিচ্ছেন, ভলিউম কাউন্ট হবে ঠিক আছে, বাট আপনার অ্যাকাউন্ট খায়া দেবে। আশা করি এইটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি। সো আপনারা হচ্ছে মাস্ট 5 মিনিটের মতো ট্রেড রাখবেন। এখন বলবেন ভাই আমি 5 মিনিটের মতো ট্রেড রাখবো, এখানে তো লস হয়ে যাবে। না ভাই, লস টস কিছু হবে না। আপনারা সেম টু সেম এমএক্সির মতো ট্রিক্স ইউজ করবেন, তাহলে কোনো প্রকার কোনো লস হবে না। কীরকম, ধরেন আপনি $50 আনলেন, এখানে ক্রসই থাকবে, এখানে কেউ আইসোলেটেড দিবেন না, ক্রসই থাকবে। ক্রসের জায়গায় আপনি হচ্ছে এখানে এই যে এটা লেভারেজটা একটু বাড়াই দিবেন। ধরেন আমি $50 ডিপোজিট করছি, এখন আমার দরকার হচ্ছে $10,000 ভলিউম করা। সো আমি কি করব, $50কে আমি কত এক্স লেভারেজ নিব। সো আমি এখান থেকে লেভারেজটা একটু বাড়াই, আমি 25x লেভারেজ নিব, এর বেশি নিব না। ওকে, 25x লেভারেজ নিলাম। সো 25x লেভারেজ দিয়ে হচ্ছে আমি কি করব, এখানে মার্কেটে দিলাম, মার্কেট অর্ডারটা দিয়ে এখানে হচ্ছে আমি কি করব, ইউএসডিটি থেকে এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমি 50%, এই যে 50% হচ্ছে আমি কি করব, এখানে 50% সিলেক্ট করব, এই যে 50 সিলেক্ট করে আপে লাগাবো। এই যে 50% আপে লাগায় কনফার্ম করব ইনস্ট্যান্ট, এগুলো আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিবেন যাতে ইনস্ট্যান্ট হয়ে যায়। এটা 50% আপে লাগাই দিব, আপে লাগানোর সাথে সাথে এখানে হচ্ছে আমি কি করব, এখানে 100% করে ওপেন শর্ট দুইটাই লাগাই দিব। তাহলে কি হবে, আমার $25 হচ্ছে লেগে যাবে আপে, আর $25 লেগে যাবে ডাউনে। আশা করি বুঝাইতে পারছি, $25 আপ, $25 ডাউন। এর মানে এখন যদি আপনি 1 ঘন্টাও রাখেন, একটাতে দেখবেন $1 লাভ, একটাতে $1 লস, এর মানে আপনার কোনো লসই নাই, জিরো রিক্স। আর আপনাদের কিছু পরিমাণ ফি যাবে, আপনার $10,000 ভলিউম করতে গেলে এইরকম মনে করেন $5 মতো ফি যায়। সো ফিটুকু যাবে এইটুকুই আর কি। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আর আমি চেষ্টা করব যদি আমি ফ্রি হয় আমি কিছু কিছু ফি রিটার্ন করার, বাট ফার্স্ট টাইম যেহেতু ইভেন্ট আনছি আমি কোনো ফিটি নেই নাই, তো এজন্য আমি ফার্স্ট টাইম কিছু দিতে পারতেছি না। পেমেন্ট করুক, তারপর যদি আমার ইচ্ছা হয় নেক্সট টাইম ইভেন্ট আনলে ওইটা থেকে আমি ফি রিটার্ন করে দেবো, সম্পূর্ণ ফি রিটার্ন। ওকে, এখন আমি এটা আপনারা এমনিতেই করেন। ওকে, এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, 100 জন প্লাস আমি নিব, এর থেকে বেশি করলে ভাই আমার রিস্ক হয়ে যাবে, কারণ এতজনের পেমেন্ট আনা দেওয়া একটু ঝামেলা হয়ে যায়। সো তাড়াতাড়ি করেন। আর কেওয়াইসির যেহেতু অফার, এটা হচ্ছে আজকে রাত 12টা পর্যন্ত করবেন, এরপর আর কেউ করেন না, বা এরপরে যদি চালু থাকে আমি আপনাদেরকে জানাই দিব। আর কালকে হচ্ছে, কালকের পরের দিনই হচ্ছে পেমেন্ট করে দিবে। এরপর ফান্ডটা রেখে দেন, ফান্ডটা উইথড্র করেন না, ফান্ডটা স্পটে আনে রেখে দেবেন। এখন এই যে আপনারা এই যে ট্রেডটা ওপেন করছেন না, সো দেখবেন $25 উপরে, $25 ডাউনে, দুইটা যদি লাগে থাকে তাহলে কত হয় আপনারা দেখবেন। এখানে দুইটা যদি ট্রেড ওপেন রাখেন, 5 মিনিট রাখলেন। সো আমি এখন আপনাদেরকে হিসাব করে দেখাই দিই, যদি 5 মিনিট রাখেন, $25কে যদি আমি কত দিয়ে গুণ দিব, $25কে যদি আমি 25x দিয়ে গুণ দিই, 625 গুণ 2, 1250 গুণ 2, $2500 ভলিউম হবে একবার যখন আপনি এইভাবে সেম প্রসেসটা ফলো করবেন, আমি যেভাবে বলছি এরকম সেম প্রসেসটা যখন আপনি ফলো করবেন, তখন আপনার হচ্ছে টোটাল $2500 ভলিউম হবে। এইভাবে হচ্ছে আপনি টোটাল 4 থেকে 5 বার করবেন। ওকে, প্রথমে 4 বার একদম সেম টু সেম করবেন, কারণ ফিটি যে যাবে ওই থেকে কিন্তু আপনাদের কিছু ফান্ড কমে যাবে, ভলিউমও কমে যাবে। এজন্য টোটাল হচ্ছে আপনি কি করবেন,
5 বার করে নেবেন, তাহলে আপনার টোটাল $10,000 ভলিউম হয়ে যাবে। এছাড়া আপনি হিসাব করেও দেখতে পারেন, এন্ড হিস্ট্রিতে এসে পজিশন হিস্ট্রি, ট্রেড হিস্ট্রিতে চেক করে নেবেন আপনার কত ভলিউম হয়েছে। আশা করি আপনাদের এইটুকু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারছি আর কি, একদম নর্মাল সিস্টেম, এমনিতে বেশি কিছু না। ওকে, এইটুকু করে ফান্ডটা রাখে দিবেন। যত আপনি $50 প্লাস ডিপোজিট করছেন না, আপনার হয়ে গেল এখানে $40 বা আপনার $45, আর ডিপোজিট করা লাগবে না, এইটুকু রেখে দেবেন। উইথড্র করার ঝামেলা এখন করেন না, ফান্ডটা পাওয়ার পর স্পটে রেখে দেবেন আপনার এটা। আর ফিউচারে যা পাবেন ওইটাও ট্রান্সফার, মানে ফিউচার বোনাসটা পাওয়ার পর স্পট থেকে আপনার নিজের ফান্ডটাকে উইথড্র করবেন। এরপর হচ্ছে বাকিটা আমি দেখি এখানে ফি মানে কত, কোনটাতে মানে ফি কম আছে আমি বার করে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। এখন এইটুকু করেন যত দ্রুত সম্ভব। ওকে, ধন্যবাদ।